মুহুমুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটা শুধু বেলডাঙ্গাতে সীমাবদ্ধ থাকবে না, সারা জেলা জুড়ে আমার নিজের ধারণা এই মুহুমুক্তির কারণে কংগ্রেস দলের যোগদানের পরিমাণ সংখ্যা আগামী দিনে বাড়বে। বেলডাঙ্গা বিধানসভা কি ধরে রাখতে পারবেন? কংগ্রেস ছিল আগে অবশ্যই ধরে রাখতে পারবেন। আজকে তৃণমূলে কেন জয়েন করলেন? তৃণমূলে জয়েন করিনি তো, তৃণমূল ছাড়লাম, কংগ্রেসে জয়েন করলাম। কেন জয়েন করলেন? তার কারণ হচ্ছে আমার জন্ম মুসলিম ঘরে, আমার শিক্ষা হচ্ছে সারগাছি রামকৃষ্ণ মিশন, দুটোতেই দেখছি শান্তি। তো পার্টি এবং নেতা হতে গেলে আমাদের ভারতবর্ষে যে সকল সম্প্রদায় একসঙ্গে বসবাস করবে তার যে একটা গঠনমূলক আমাদের সংবিধান আছে, সেই সংবিধানের বিরুদ্ধে বিজেপি সেই সংবিধানটাকে শেষ করার প্রকল্প করছে। তাই সেই সংবিধানকে বাঁচানোর জন্য আজকে জাতীয় কংগ্রেসে আমি জয়েন করলাম এবং অদিতদার মতো একজন নেতাকে পেয়ে আমি খুব ধন্য। আমি পারবো আগামী দিনে আমার দেশকে বাঁচাতে এবং চেষ্টা করব, যদি যুদ্ধ করতে হয় তো যুদ্ধ করব। তৃণমূলে কি পদে ছিলেন? তৃণমূলে আমি 2021 সালে রেজিনগরের যুব কোঅর্ডিনেটর ছিলাম এবং রবিউল আলম চৌধুরীর সঙ্গে আমি যৌথভাবে মিলিতভাবে ভোট করেছি। বর্তমানে টাউনের সাধারণ সম্পাদক আছি এবং 8 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর আছি। তো আমি সার্বিকভাবে জনগণের সঙ্গে সবসময় মিলেমিশে থাকি, তাদের অভাব অভিযোগের কথা সবসময় শুনি। আর এই দল যতদিন দিয়ে করছে আমার কোনো লেনা দেনা নেই দলের সঙ্গে, না কিছু আমি নিয়েছি না কিছু পেয়েছি না পাওয়ার আশায় দলটা করেছি। শুধু পেয়েছি মানুষের ভালোবাসা, কামিয়েছি, ইনকাম করেছি মানুষ। তাই আজকে আমি আমার সঙ্গে যত মানুষের সহমত হয়েছে তিনারা আমার সঙ্গে এসে এই দলে যোগ দিলেন আজকে এই কংগ্রেসে। এবং মোটামুটি 3000-এর উপরে হবে। আগামীতে বেলডাঙ্গা সবাইকে রাস্তা দেখাবে, গোটা দেশকে রাস্তা দেখাবে যে না, কংগ্রেস একটা জাতীয় দল এবং এই দল জাতি ধর্ম নির্বিশেষে এরা লড়াই করে এবং যাতে সমগ্র দেশের মানুষ এবং জাতি ভালো এবং সুস্থভাবে বসবাস করে সেই ব্যবস্থা এই দল ভাবে। এই জন্য এই দলকে আমি পছন্দ করছি। এই পদ থাকতে এই যে দুটো দল, এই যে দলের ভিতরে কোন দল ভাগাভাগি, এখন তো দলের কোনো সিস্টেম নেই। যতবারই বলে যে এই নতুন মুখ আসবে, নেতা আসবে, ততবারই নেতা কমে যায়। আর সব অখাদ্য নেতাদের এখনো আছে, যারা নেতা হয়ে আছে, একটা বিধানসভায় একটা নেতা, বাকি সব তোলাবাদ। এই নিয়ে দল চলছে। ফেসবুকে আপনার বিভিন্ন এখানকার এমএলএ বিরুদ্ধে শামিল হতে দেখেছি, কি বলবেন? দেখুন, আমি এমএলএ নয়, আমি প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আমি দলে ঢুকেছিলাম। আর মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হয়ে কাল অব্দি ছিলাম। আমি আজকে দল ত্যাগ করেছি। আজ থেকে আমি গান্ধী পরিবারের সৈনিক এবং আমাদের দাদা অধীর রঞ্জন চৌধুরীর সৈনিক হিসাবে কাজ করব। আমার নাম মুস্তাক আহমেদ, বেলডাঙ্গা। আজকে যে মুস্তাক আহমেদ তৃণমূল ছেড়ে কংগ্রেসে জয়েন করলো, কি বলবেন? বলার তো অন্য কিছু নেই। ওইসব দলে ছিল এতদিন, সেটাই আমাদের কাছে খুব কষ্ট লাগছে। ওসব ছেলে কাজের ছেলে, ওদের কাজ করার ইচ্ছা আছে, তাই ভারতীয় জাতীয় কংগ্রেসে আসার সেই চেষ্টা আজকে বাস্তবে রূপ দিল। অনেকদিন থেকে আমাদেরকে বলছে যে আমি আপনাদের সঙ্গে থাকব, আপনাদের সঙ্গে যাব, আমাদের জন্য রাস্তা জায়গা রেখে। তাহলে ঠিক আছে, আমাদের জায়গা, আমাদের দুয়ার খোলা, কংগ্রেসের দুয়ার কোনো সময় বন্ধ হয় না, এই দুয়ার খোলা আছে। তাই আজকে সেটা বাস্তবে রূপ দিল। কংগ্রেসে এসে কি সেই সম্মান পাবে? কংগ্রেস তো আমরা কোনো লোককে আমরা নিয়ে আসার পরে তাকে সম্মান দেবো না, তা কি করে হয়? তার যে সম্মান, সেই যোগ্য সম্মান তাকে আমরা দেবো। তার যে পাওনা সেটা আমরা অবশ্যই তাকে বুঝিয়ে দেবো। বেলডাঙ্গা বিধানসভা আগের কংগ্রেসের দখল ছিল, তৃণমূলের হাতছাড়া হয়ে গেছে, এবার কি সেটা দখল করতে পারবেন? আশা রাখছি আমরা 2026-এ বেলডাঙ্গা বিধানসভার এমএলএ আমাদের কংগ্রেসের প্রতীকে হবে। আমরা ষোলো আনার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ হবে।